আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার মহিলাদের জীবনযাপন সহজ করার জন্য চেষ্টায় কোনো খামতি রাখেনি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ জম্মু কাশ্মীরের কাঠুয়ায় স্টার্ট আপ এক্সপোর সূচনা করবেন। কাশ্মীর উপত্যকার কুলগাম জেলার হাদিগামে গত রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ দুদিনের সফরে নেপাল যাচ্ছেন। ইউক্রেন ও রাশিয়া চলতি সংঘর্ষের মধ্যেই এই প্রথম বন্দি বিনিময় করেছে। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় টেস্টের উত্তেজনাপূর্ণ প্রথম দিনের শেষে ভারত দক্ষিণ আফ্রিকা থেকে ৩৬ রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার মহিলাদের জীবনযাপন সহজ করার জন্য চেষ্টায় কোনো খামতি রাখেনি। কেরালা ত্রিশূরে মহিলাদের এক বিশাল সমাবেশে গতকাল তিনি ভাষণ দিচ্ছিলেন। থেক্কেনকারু ময়দানে বিজেপি মোদীর সঙ্গে নারী শক্তি শীর্ষক এই সমাবেশের আয়োজন করে। রাজ্যে বাম গণতান্ত্রিক মোর্চা এলডিএফ সরকার এবং তার আগে সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা ইউডিএফ সরকারের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে এত বছর এই দুই সরকার মহিলাদের বিভিন্ন বুনিয়াদী সুযোগ সুবিধা এবং অধিকার থেকে বঞ্চিত করেছে। সংসদে ও বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণের বিষয়টিকেও বছরের পর বছর এই দুটি জোট ঝুলিয়ে রেখেছিল বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এনডিএ সরকার দেশে নারী শক্তি বন্দন অধিনিয়ম সুনিশ্চিত করেছে, সমাপ্তি ঘটিয়েছে 3 তালাক প্রথার। आजकल देश में मोदी की गारंटी की चर्चा है, लेकिन मैं मानता हूं देश की नारी शक्ति विकसित भारत के संकल्प की सिद्धि की सबसे बड़ी गारंटी है। मोदी ने आप सभी बहनों को आपका हक देने की गारंटी दी थी और उस गारंटी को पूरा करके दिखाया। नारी शक्ति बंधन अधिनियम अब कानून बन चुका है। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে আত্মনির্ভর ভারত উৎসবের সূচনা করেন। চলতি মাসে 10 তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও তার অগ্রগতি উদযাপনেই এর আয়োজন করা হয়েছে। থাকছে না কোনো প্রবেশ মূল্য। অনুষ্ঠানে এক জেলা ও এক পণ্যের ক্ষেত্রে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিদেশমন্ত্রী সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে দেশের বৈচিত্র্য ও সংহতির অনন্য রূপ ফুটে ওঠে। সরকার বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচিতে এ পর্যন্ত দেশজুড়ে 1,64,00,000-এরও বেশি আয়ুষ্মান কার্ড বিতরণ করেছে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার প্রত্যেক উপভোক্তা প্রতি বছর পরিবার পিছু 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় 9 লক্ষেরও বেশি মহিলা রান্নার গ্যাসের এলপিজি সংযোগ পেয়েছেন। এছাড়াও পথ বিক্রেতাদের জন্য প্রধানমন্ত্রী আত্মনির্ভর নিধি বা পিএম স্বনিধি প্রকল্পের আওতায় 6,79,000-এরও বেশি হকারকে কার্যকরী মূলধনী ঋণ সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের 10 কোটিতম সুবিধা প্রাপকের মীরা মাঝিকে একটি চিঠি লিখেছেন। অযোধ্যায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর সম্প্রতি তিনি মীরা মাঝির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে চা পান করেন। প্রধানমন্ত্রী পরিবারটির জন্য বেশ কিছু উপহারও পাঠিয়েছেন। এতে রয়েছে টি সেট, রং পেন্সিল সহ আঁকার খাতা। তিনি পরিবারটিকে ইংরেজি নতুন বছরেরও শুভেচ্ছা জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই দেশীয় এবং ভারতে কাজ করা বিদেশি ব্যাংকগুলির ডিভিডেন্ড বা লভ্যাংশ বন্টন সংক্রান্ত নতুন বিধিনিয়মের খসড়া জারি করেছে। এই নির্দেশিকা বিশ্বজুড়ে আর্থিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক মানের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। 2024-25 অর্থবর্ষ থেকে সুপারিশগুলি কার্যকর হবে। এ বিষয়ে আরবিআই সংশ্লিষ্ট জনসাধারণের কাছ থেকে 31শে জানুয়ারির মধ্যে নিজেদের মতামত জানানোর আহ্বান জানিয়েছে। সুপারিশ করা খসড়া বিধিনিয়মে বলা হয়েছে, যেসব ব্যাংকের অনুৎপাদক সম্পদের হার এনএনপিএ 6% বেশি এবং ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও সিআরএআর 11.5%-এর নিচে রয়েছে, তারা লভ্যাংশের বন্টনের ঘোষণা করতে পারবে না। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ জম্মু কাশ্মীরের কাঠুয়া স্টার্ট আপ এক্সপোর সূচনা করবেন। মেলায় উত্তরের রাজ্যগুলির 25টি স্টার্ট আপ সংস্থা তাদের পণ্য নিয়ে হাজির হবে। 6 জন মহিলা উদ্যোগপতিও এই এক্সপোতে অংশ নিচ্ছেন। এর মূল ভাবনা হল উত্তর ভারতের স্টার্ট আপের উদীয়মান প্রবণতা। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, 2014 সালের পর দেশে স্টার্ট আপের সংখ্যা 350 থেকে বেড়ে 1 লক্ষ ছাড়িয়ে গেছে। এই সফরে শ্রী ধনখড় জম্মুর শেরি কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 8ম সমাবর্তনে প্রধান
অতিথির আসন অলঙ্কৃত করবেন। কাশ্মীর উপত্যকায় কুলগাম জেলার হাদিগামে গত রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ শুরু হয়েছে। সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জঙ্গিদের লুকিয়ে থাকার খবরের ভিত্তিতে যৌথ নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাষ্ট্রীয় রাজপুত কর্ণী সেনা প্রধান সুখদেব সিং গোগামেদি হত্যা মামলায় রাজস্থানের ঝুনঝুনু থেকে গতকাল একজনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই মামলায় 9 জন গ্রেপ্তার হলো। এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে এই মামলায় ওই ব্যক্তি যুক্ত থাকার প্রমাণ মিলেছে। কুখ্যাত দুর্বৃত্ত রোহিত গদারার সঙ্গেও তার যোগ রয়েছে বলে খবর। এই হত্যা মামলার তদন্তে এনআইএ গতকাল রাজস্থান ও হরিয়ানার 31টি জায়গায় তল্লাশি চালায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ দুদিনের সফরে নেপাল যাচ্ছেন। সেদেশের বিদেশমন্ত্রী এনপি সাউদের আমন্ত্রণে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে চলা ভারত নেপাল যৌথ কমিশনের 7ম বৈঠকে সহসভাপতিত্ব করতেই তাঁর এই নেপাল সফর। 1987 সালে প্রতিষ্ঠিত ভারত নেপাল যৌথ কমিশনের বৈঠকে অংশ নেবার পাশাপাশি উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। এছাড়া নেপালের শীর্ষ নেতৃত্ব ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেও মতবিনিময় করবেন ডক্টর জয়শঙ্কর। বিদেশমন্ত্রী গতকাল ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে টেলিফোনে কথা বলেন। চলতি রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, আগামী দিনে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও তাদের কথা হয়েছে। সে দেশে রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলার বিষয়েও বিদেশমন্ত্রীকে অবহিত করেন দিমিত্র কুলেবা। এদিকে ইউক্রেন ও রাশিয়া চলতি সংঘর্ষের মধ্যেই এই প্রথম বন্দি বিনিময় করেছে। উভয় পক্ষই 500 জন করে যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের জন্য ঐকমত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে প্রথম ধাপে ইউক্রেনের হাতে 248 জন বন্দি সেনাকর্মীকে তুলে দিয়েছে প্রশাসন। অন্যদিকে কিয়েভ 230 জন বন্দীকে মুক্তি দিয়েছে, যার মধ্যে 6 জন সাধারণ নাগরিক। ইরানের কেরমান শহরে জোড়া বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছেন। ইরানি সেনাকর্তা কাসেম সোলেমানির 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহেব আল জামান মসজিদে জড়ো হয়েছিলেন বহু মানুষ। তার সামনে একটি মিছিল লক্ষ্য করে পরপর 2টি বিস্ফোরণ ঘটানো হয়। কেরমানেই রয়েছে সোলেমানের সমাধি। 2020-তে মার্কিন ড্রোন হানায় নিহত হন তিনি। কেরমানের ডেপুটি গভর্নর একে সন্ত্রাসবাদী হামলা আখ্যা দিয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ইরান সমর্থিত প্যালেস্তানীয় গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরুডি লেবাননের বেইরুটে ইসরায়েলি আক্রমণে নিহত হওয়ার পর ইরানের এই বিস্ফোরণ কাণ্ডে ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় তাদের আক্রমণ আরও তীব্র করেছে। মুহুর্মুহু চলছে বোমা বর্ষণ। প্যালেস্তাইনের উত্তরে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনকে সরে যেতে বলেছে তারা। সেনাবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হাগেরি জানিয়েছেন, যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে। আজ বিশ্ব ব্রেইল দিবস। দৃষ্টিহীনদের জন্য ব্রেইল লিপির উদ্ভাবক লুই ব্রেইলের জন্মদিনটি আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে। 1809 সালে আজকের দিনেই ফ্রান্সে তাঁর জন্ম হয়েছিল। শিক্ষা, যোগাযোগ এবং সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্রেইলের গুরুত্ব অনুধাবন করে রাষ্ট্রসংঘ প্রতি বছর 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, ব্রেইলকে ভাষার বদলে এক ধরনের সর্বজনীন কোড হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। সংস্কৃত, চীনা, আরবি, স্প্যানিশ এবং অন্যান্য বহু ভাষায় এই কোডকে লেখা ও পড়ার একটি টুল হিসেবে ব্যবহার করা হয়। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা 3 উইকেটে 62 রান হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে। গতকাল উত্তেজনাপূর্ণ প্রথম দিনের শেষে ভারত দক্ষিণ আফ্রিকার থেকে 36 রানে এগিয়ে থাকে। প্রথম দিনেই পড়ে 23টি উইকেট। টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে 55 রানে অল আউট হয়ে যায়। টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটাই কোনো দলের সর্বনিম্ন স্কোর। এরপর ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংস 153 রানে শেষ হয়। বিরাট কোহলি 46 রান করেন। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 3 উইকেটে 62 রান করেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল নাসিকে আয়োজিত জাতীয় যুবা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 12 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সূচনা করবেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, অজিত পাওয়ার, মুখ্য সচিব ডক্টর নীতিন কারির সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার মহিলাদের জীবনযাপন সহজ করার জন্য চেষ্টায় কোনো খামতি রাখেনি। কাশ্মীর উপত্যকার কুলগাম জেলার হাদিগামে গত রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ শুরু হয়েছে। খবর শেষ হলো।